পশ্চিমবাংলার ঘরে ঘরে মেগাস্টার শাকিব খান। আমার ইন্ট্রোডাকশনটা শুনে অনেকের মনে হতে পারে যে আমি কি বলছি, তাই তো? তোমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার করে দেব। এবং আমি বলতে চাই যে এই প্রমোশন, এই ধরনের প্রমোশন, এসবিএফ এর তরফ থেকে এই ধরনের প্রমোশন আমরা অনেক দিন পরে দেখতে পাচ্ছি তুফানের বেলাতে, মেগাস্টার শাকিব খানের তুফানের বেলাতে। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দুর্দান্ত একটা বিষয় নিয়ে এখন আলোচনা করব। সঙ্গীত বাংলা চ্যানেলটার নাম নিশ্চয়ই তোমরা অবগত আছো। একটা সময় সঙ্গীত বাংলা এমন একটা চ্যানেল ছিল, রিসেন্ট টাইমে মানে সেই সময়ে যে সিনেমাগুলো রিলিজ পেত, স্পেশালি চিদ্দা দেবদার যে সিনেমাগুলো রিলিজ পেত, সেই সিনেমাগুলোর গান তারা কনস্ট্যান্টলি চালাতো, ছবির প্রমোশন হতো। আজকে সঙ্গীত বাংলা কনস্ট্যান্ট তুফানের টিজ চালাচ্ছে, কেবলমাত্র টিজ এসেছে। লাস্ট টাইম আমরা যদি এসবিএফ এর ব্লকবাস্টার ছবি বলি, সেটা আগের বছর দুর্গাপুজোয় দশম অবতার। তারা বলেন যে তাদের কথা মতন ছবিটা নাকি পশ্চিমবাংলা থেকে কেবলমাত্র 8 থেকে 10 কোটি টাকার কালেকশন করেছে। সেই দশম অবতার ছবিটারও কিন্তু এত প্রমোশন হয়নি যতটা তারা তুফানের বেলাতে করছে। এবার আপনারা অনেকেই বলতে পারেন, কেন দিদি, সঙ্গীত বাংলাতে তো দশম অবতারের টিজার দেখিয়েছে, ট্রেলার দেখিয়েছে, গান দেখিয়েছে। একদম ঠিক, সবই দেখিয়েছে, কিন্তু এত পরিমাণ দেখায়নি। এবং তুফানে কেবলমাত্র টিজ এসছে, এখনো তো কিছু আসেইনি। যদি টিজটাই কেবলমাত্র প্রতি ক্ষণে ক্ষণে তারা রিপিটেডলি টেলিকাস্ট করতে থাকে, তাহলে বাকি জিনিসগুলো এলে তারা কি করবে? এই যে আমরা অনেকেই বলছিলাম, আমরা না, বেশ কিছু ক্রিয়েটাররা বলছিল যে এসবিএফ এখন বাংলাদেশে মেগাস্টার শাকিব খানের পাওয়ার বুঝে গেছে, তাই জানে যে ওখান থেকে ক্লিনচিট একটা ব্লকবাস্টার আসবে এবং তারা যে টাকাটা লাগাচ্ছে তারা ঘরে তুলে আনতে পারবে, তাই তারা বাংলাদেশের দিকে দৌড়লো। এই কথাটা অনেকেই বলছে। আমি তো বরঞ্চ বলবো এইটা তো অবশ্যই একটা কারণ, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে এসবিএফ কেবলমাত্র বাংলাদেশকেই টার্গেট করছে এমনটা কিন্তু নয়। এসবিএফ কিন্তু এপার বাংলাতেও আবার নতুন করে একটা ঘাঁটি গাড়ার চেষ্টা করছে। কেন বলছি ঘাঁটি গাড়ার চেষ্টা? আমাদের এপার বাংলায় মেনস্ট্রিম মশালা ছবি তো ওয়ার্ক অনেক কম করছে, সেই অর্থে সেখান থেকে দাঁড়িয়ে এসবিএফও কিন্তু ট্রাই করছে। আজকে আপনারা বলুন, সঙ্গীত বাংলা এমন একটা চ্যানেল, আজও পর্যন্ত গ্রামে গঞ্জে মফস্বলে সারাদিন সঙ্গীত বাংলা চলে, লোকজন গান শুনতে শুনতে কাজ করতে পছন্দ করে। সেইখানে যদি গানের ফাঁকে ফাঁকে বা যে কোনো কিছুর ফাঁকে ফাঁকে বারংবার করে তুফানের টিজ তারা চালাতে থাকে, তাহলে মানুষের মনে একটা কোয়েশ্চেন উঠবে না যে এটা কি হচ্ছে? আরে বাস, এটা বাংলা সিনেমা, এ কি, এ তো নতুনত্ব কিছু। তাদের সেখান থেকে তো একটা সিনেমাটা দেখার প্রতি ঝোঁক বাড়বে তো। তাই গ্রামে গঞ্জে মফস্বলে যে কটা সিনেমা হল বেঁচে আছে, তারাও তুফান দেখার একটা প্রচন্ডভাবে এক্সাইটমেন্ট তাদের মধ্যেও ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। সত্যি বলছি, লাস্ট টাইম আমাদের এপার বাংলার কোন বাংলা সিনেমাটার এইরকম প্রমোশন হয়েছে সঙ্গীত বাংলায় আমার দেখা নেই। যেটা তারা করছে এটা বলতে হবে, এবং এইভাবেই এগোক। আজকে মেগাস্টার শাকিব খান বলেই কিন্তু তারা এত বড় রিস্কটা নিয়েছে। অন্য কোনো নায়কের ক্ষেত্রে কিন্তু এত বড় রিস্কটা তারা নিতে পারতো না। ধীরে ধীরে হয়তো নেবে, ধীরে ধীরে তারাও প্রযোজনা করবে, অন্য নায়কের সাথেও হয়তো কাজ করবে, বাট আমি আবারও বললাম, শুরুটা কিন্তু মেগাস্টার শাকিব খানকে দিয়ে। তারাও জানে যে কার কতটা পপুলারিটি। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আমি আবারও চলে যাওয়ার আগে এই কথাটাই বলি যে একটা ব্লকবাস্টার সিনেমা এসবিএফ এর গত বছরের, সেই ছবিটারও না যা প্রমোশন তারা করেছে, তার থেকে বেশি প্রমোশন হচ্ছে তুফানের। এটাই একটা ভালো লাগার ব্যাপার। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।